أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ثناء سبحانك اللهم এটা দুই রকম ভাবে বলা যায়। সুবহানাকাল্লাহুম্মা কাল্লাহুম্মা, আর একটা হলো সুবহানাকা আল্লাহুম্মা। আপনারা যে যেটা বলেন বলতে পারবেন, সমস্যা নেই। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ولا إله غيرك আলহামদুলিল্লাহ, আমরা গতকাল থেকে কোরআন শরীফের সবক শুরু করছি। কোরআন শরীফের উম্মুল কোরআন বলা হয় সূরাতুল ফাতিহা বা আলহামদুস সূরা। আমরা আলহামদুস সূরা শুরু করছি। মোটামুটিভাবে কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়ার জন্য যেই জিনিসগুলো দরকারি মোটামুটিভাবে আপনাদের সামনে এসে গেছে। আসলে কঠিন কিছু নাই এর ভিতরে, একটু খেয়াল করা। আল্লাহ পাক আমাদের জন্য আরো সহজ করে দেন। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحم বলেন একটা হলো আলহাম হম 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 বললে হবে না। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন
الرحمن الرحيم ছোট হা হয়ে গেল الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين অক্ষরগুলা চিনছেন? বলেন তো এটার নাম, জোরে বলেন। এটার নাম কি? এটা বলেন, আবার বলেন। এটা বলেন, এটা বলেন। আলিফ, 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 আলিফ। এটা মাশাআল্লাহ। বলেন এটা কি?
মাশাআল্লাহ, অক্ষর চিনছেন? এই হামজার নিচে জের, ই ই ই, ইয়ার উপরে তাসদীদ, এই এই এই, ইয়ার উপরে জবর, ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, ইয়া ইয়া, কাফের উপরে জবর, ইয়াকা 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 ইয়াকা, এরকম তো আলাদা একটা শব্দের মতো। ইয়াকা, এখন নুনের উপরে জবর, আইনের উপরে জজম, না না না, বার উপরে পেশ, না বু, দালের উপরে পেশ, দু, না বুদু, না বুদু, ইয়াকা না বুদু, ইয়াকা না বুদু, ইয়াকা না বুদু, ওয়া ইয়াকা, নুনের উপরে জবর, সিনের উপরে জজম, নাস, নুন সিন জবর নাস। এখন নুন সিন জবর নাস, এই যে বললাম কথাগুলা, এমনি এই কথাগুলা ছাড়াও নুনের উপরে জবর উচ্চারণ হবে না, সিনের উপরে জজম, জজমলা হরফ নুনের সাথে মিলে পড়তে হবে নাস। তার উপরে জবর হলে কি হয়? নাস্তা, নাস্তা। আইনের নিচে জের, টান হবে হরকতের উচ্চারণ। জেরটা টান হবে কখন? জেরের বাম পাশে যখন যজমালা ইয়া হবে তখন টান হবে। নাস্তাঈ, নাস্তাঈ। নুনের উপরে পেশ, নাস্তাঈনু, নাস্তাঈনু, নাস্তাঈনু।
এখন জেরের বাম পাশে যজমালাইয়া কিসের হরফ? মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে ইহাকে মধ্যে আরজি বলে। কোয়ালিফ টেনে পড়তে হয়, লাস্টের অক্ষরে মনে মনে কি ধরতে হয়? নাস্তাঈন। নাস্তাঈন। নাস্তাইয়াকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাশাআল্লাহ, আমি তো আশা রাখি আপনাদের নিয়েও ঢাকাতে বেশ কয়েকটা ক্লাস হয়েছে। উত্তরাতে আমার কমপক্ষে 2700 মতো বয়স্ক ছাত্র আছে। উত্তরায় 26-2700 মতন ছাত্র আছে। অনেক ক্লাসে বিভিন্ন সময় অনুষ্ঠান হয়েছে, বিভিন্ন ধরনের নেতারা আইছে। আমার এই ক্লাসের কিছু ছাত্রদের খেয়াল করার কারণে, এটা আমার কৃতিত্ব না, এটা হলো ছাত্রদের খেয়াল আর মেহনত। ওই আগত মেহমান যারা আছে এরা বিশ্বাসই করতে পারে নাই যে এরা এই ক্লাসের ভিতরে এই সূরাগুলো এইভাবে ঠিক হয়েছে। মাশাআল্লাহ, এত সুন্দর করে তারা তেলাওয়াত শোনায় দিছে। আমিও আশাবাদী আপনারা কি এরকমভাবে সাহস করেন? ইনশাআল্লাহ। কোরআন শরীফ আলেম ওলামা ইমাম সাহেবরা যেভাবে পড়ে, আলেমরা যেভাবে পড়ে সেইভাবে আমরা পড়তে পারবো না, এটা কি কোনো জায়গায় লেখা আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ একবারে হুবহু আলেমদের মতন পড়া পড়বো ইনশাআল্লাহ, কারি সাহেবদের মতন পড়া পড়বো। আমি এই জন্য, আপনারা হয়তো কেউ কেউ ভাবতেছেন যে সূরা ফাতিহা এই 59 বছর আগে মুখস্থ, এটা এত আস্তে আস্তে পড়ানোর কোনো দরকার আছে? আপনারা এখন আমার সাথে একমত কিনা? আমি যেভাবে পড়াচ্ছি নাকি একটু টাইনা যাবো? হ্যাঁ, দেখেন আমরা এই সূরাটা এভাবে পড়ে আছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু, কি বুদু? কানাবুদু। ইয়াকা নাবুদু, ইয়া ইয়া ইয়াকা ইয়াকা। এখানে দোয়া করা হচ্ছে, আল্লাহর কাছে দোয়া না, এটা হলো শপথ গ্রহণ করা হচ্ছে। শপথ হওয়া হচ্ছে কি, একজন মুসলমান নামাজের ভিতরে সে বলে কি, তোমারই জন্য আর কারো জন্য না, না'বুদু উপাসনা করি। আমরা কার জন্য উপাসনা করি? আল্লাহর জন্য। এই যে রুকু করি, সেজদা করি, কার জন্য? মানুষকে দেখানোর জন্য। যদি যাররা পরিমাণ মানুষকে দেখানোর মতো মনের ভিতরে কোনো সময় একটু যদি ওঠে যে আমি একজন পাক্কা মুসল্লি, আমি একজন পাক্কা মুসল্লি, এটা তো যাররা পরিমাণ হলো না, তো এটা বিরাট একটা দেহওয়ালা হইল, তাই না? এই অহংকারটা, এই রিয়াটা একটা বড় আকারের হইল। বলা হয়েছে যে যাররা পরিমাণ রিয়াও যদি থাকে তাহলে রিয়া মানে শিরক। ভাই, রিয়া মানে কি? রিয়া মানে শিরক। শিরক বোঝেন? আমি আল্লাহরই জন্য ইবাদত করব, তার ভিতরে কাগজ যদি দেখানোর জন্য হয় তাহলে সেটা হবে হলো আমি মানুষ দেখানোর জন্য ইবাদত করি। তাহলে আমি আল্লাহর সাথে কার শরীক করলাম? মানুষকে শরীক করলাম। এটা একটা শিরক। ইয়্যাকা না'বুদু
আমরা বলার ঢঙ্গের ভিতরেই এই কানাবুদু যেন না হয়, কানাবুদুবাদ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হ্যাঁ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়া ইয়াকা নাস্তাঈন, এরকম যেন না হয়। আমরা খুব খেয়াল করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন তো এটা কি বলছে এই পর্যন্ত, বলেন তো দেখি। পুরাটা পড়েন। আবার বলেন। আবার বলেন। মাশাআল্লাহ। এর মধ্যে আর কোনো কারো প্রশ্ন আছে? অক্ষরগুলা মনে মনে পড়তে থাকেন। আপনারা প্রশ্ন করেন না যে আপনারা প্রশ্ন না করলে আমি বুঝবো যে না বুঝা যাচ্ছেন। আবার মাঝে মাঝে এটাও বুঝি যে মনে হয় বুঝতেছেন কিছুটা। এখন কোনটা যে আমি কিন্তু এখনো ওই শিওর হইতে পারতেছি না। অক্ষরগুলা চিনছেন তো ইনশাল্লাহ? হামজার নিচে জের, হার উপরে জজম, ইহ ইহ ইহ, একটা হলো ই আ ই উ ই, ই ই ই ই আ ই উ আ আ আউয়ালি আ আউয়ালি আ উ আ ই উ আ ই মিনাল মুআই মুআ আউয়ালি আ আ আ আ আ ই ই ই, একটা হলো আ ই উ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহ, হ্যাঁ বলেন এটা কি? এটা 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 বলেন আলিফ। এটা কি? এটা কি? এটা বলেন সাদ। এটা বলেন এটা মাশাআল্লাহ। ইহ, দালের নিচে জের, ইহ দি, নুনের উপরে জবর,
আলিফ খালি লাম খালি, এই সাদের উপরে তাসদিদ। হ্যাঁ, নাস নাস, দেখেন নাস 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 নাস, দুটা উচ্চারণ কি এক হলো? নাস নাস। সিন, এখানে কি আছে? সদ। ইহদিনাস, তাসদিদের ডাইনে যে হরফে কোনো কিছু আসে না সে হরফ ইহদিনাস। ইহদিনাস ইহদিনাস। রর উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ। রা সিরা সিরা। তার উপরে জবর, আলিফ খালি লামের উপরে জজম। তল তল, জবরের বাম পাশে খালি আলিফ আছে না? খালি আলিফ দেখলেই টান হবে না, আর একটু সামনের দিকে তাকাইতে হবে। দেখা যাচ্ছে কি খালি আলিফের পর আবার যজমালা হরফ। অতএব যজমালা হরফ যেহেতু সামনে আছে, এই খালি আলিফের আর কোনো কাজ নাই। এখন আপনি জবরালা অক্ষরটা কার সাথে মিলে পড়বেন? যজমালা অক্ষরের সাথে, লামের সাথে না। কি বলবেন? যজমালা হরফের সাথে। যজমালা হরফ ডান দিকের হরকতলা হরফ যেখানে আছে সেখানে তার সাথে মিলা পড়তে হবে। তল তল তল, সিরাতাল সিরাতাল, ইহদিনাস সিরাতাল ইহদিনাস সিরাতাল ইহদিনাস সিরাতাল। মিমের উপরে পেশ, সিনের উপরে জজম। মুস মুস, এই তার উপরে জবর। মুস্তা মুস্তা মুস্তা। কাফের নিচে জের, হরকতের উচ্চারণ। এই জের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হবে, কোনো কোনো সময় টাইনাও পড়তে হবে। জেরটা কোন সময় টাইনা পড়তে হবে? জেরের বাম পাশের যজমালা ইয়া হইতে হবে। তাহলে জেরের বাম পাশের যজমালা ইয়া হয়েছে, এখন এখন কি টানতে হবে? কি। সিরাতাল মুস্তাকিম, মা মুস্তাকিমা। যখন বলবেন মা মুস্তাকিমা, তখন কেমন যেন থামেন নাই আপনি। থামার নিয়মে আপনি থামেন নাই। থামার নিয়মটা কি? লাস্টের অক্ষরে মনে মনে জজম ধরে পড়তে হবে, তখন 3 আলিফ টান হবে। যদি বলেন মুস্তাকিমা, তাহলে 1 আলিফ টানতে হবে। আর এখানে দুটা কাজ, একটা হলো প্রথমে মিমের উপরে জজম ধরলেন, তারপরে এখানে 3 আলিফ টানতে হবে। মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সি 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 সি
সি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, তা বলে, হ্যাঁ সিরাতাল, হ্যাঁ কাফের জায়গায় মুস্তাকিম, কিম ছোট কাপ বলি। শোনেন, একটা কথা আছে না, সারা শরীর ক্ষত, মলম লাগাইবেন কত, মলম লাগাইবেন কত। কয় জায়গায় মলম লাগাইবেন? সারা শরীরই ক্ষত, মলম লাগাইবেন কত। হ্যাঁ, মলমের মলমের এই ড্রামের ভিতরে ডুব দেওয়া লাগবে, তাই না? তার মানে এই সূরাটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেটা সব সময় পড়া হচ্ছে, অথচ এই সূরাটা পর্যন্ত আমাদের ঠিক নেই। কোথায় আছি আমরা? হ্যাঁ, এই যে শোনেন, একটা হলো কোয়ালিটি আর একটা হলো পরিমাণ। আমি এই সূরাটা চাইলে লেখেই পড়ামো, একদিনে আপনাদের পুরা সূরা ফাতিহা পড়া দিয়ে চলে যেতে পারবো। আমি এখানে কোনো চাকরি করার জন্য আসিনি, আমি কোরআন শরীফের হক আদায় করার নিয়তে বসি। আপনারা কি আমার সাথে একমত? হ্যাঁ, আমার টার্গেট হলো পুরা 30 পারা কোরআন শরীফ আপনাদের পড়ায় একবার হাফেজ বানায় দেবো। এই কন্ট্রাক্টারই নেই, আমি যতটুকু পড়ামো এতটুকু পড়া যাতে আপনারা বিশুদ্ধভাবে এখান থেকে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, এমনি এইটার উপরে যদি আপনারা চর্চা করতে থাকেন, সামনে যতটুকু পড়েন আপনারা এর উপরে যদি চর্চা করতে থাকেন, তাহলে পুরা কোরআন শরীফ এমন কোনো কঠিন জায়গা নাই যে আমি ক্লাস করার পরে আর আপনি অন্য কোনো জায়গায় বুঝতেইছেন না। হ্যাঁ, তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই যে মদের হরফের পরের হরফে থামলেই 3 আলিফ টেনে থামতে হবে। পরের হরফে না, মদের হরফের পরের হরফে। মদের হরফ তো ইয়া, মদের হরফটা কি? এখানে দেখেন আইনের নিচে জের আছে না, এরপরে কি মদের হরফ আছে? কোনটা মদের হরফ? ইয়াটা মদের হরফ কেন? হ্যাঁ, মদের হরফে 1 আলিফ টেনে পড়তে হয়। তবে মদের হরফের পরের হরফে যদি থেমে যান, মনে মনে যজম ধরবেন লাস্টের অক্ষরে, আর ওই মদের হরফটাকে 3 আলিফ টেনে থামতে হবে।
অক্ষরগুলো চিনছেন? বলেন তো এটা কি? এটা বলেন। কোনো প্রশ্ন? রাল, রাল, রাজা, রাজা, রিজি। বাবা তোমার জিব্বা বাইতে রেখাইছো? জিব্বা আছে দেখি তো। রাল, দাদা, রিজি, দুদু, রাজিদু, রাজিদু। সদের নিচে জের, সি, সি, সি। রার উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, সির, সির। তার উপরে জবর, আলিফ খালি, এই লামের উপরে তাসদীদ, সিরাতাল, সিরাতাল, সির না, সি, সিরাতাল। লামের উপরে জবর, জালের নিচে জের, সিরাতাল্লাযী। জেরের বাম পাশে যজমালাইয়া, রি। নুনের উপরে জবর, সিরাতাল্লাযীনা। তাহলে এমনি এক জায়গায় ইচ্ছা করলেই টান হবে না, টানার কোনো কারণ থাকতে হবে। সিরাতাল্লাযীনা। আবার বলেন। হামজার উপরে জবর, নুনের উপরে জজম, আন, আন, আনে, 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 তানে, বানে, আনে। এই নুনের উপর বাড়ি খাবে না, আন। বলা হয়েছে না? কি বলা হয়েছে? হ্যাঁ, মাশাআল্লাহ। কলকল হরফ কয়টি? কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। বাকি 23 হরফে জজম হইলেও কলকলা হয় না। আনে, এটা একটা কলকলার মতো একটা বাড়ি খেলো, আন। আবার বলেন, আন। আইনের উপরে জবর, মিমের উপরে জজম, আম, আন, আম। তার উপরে জবর, আন, আমতা, আন, আমতা, আন, আমতা, আন, আমতা, আনামতা, আন, আমতা। আইনের উপরে জবর, আ। লামের উপরে জবর, ইয়ার উপরে জজম, আলাই, আলাই। হার নিচে জের, মিমের উপরে জজম, আলাইহিম, আলাইহিম, আলাইহিম। সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাযীনা, যিনা, আন'আমতা আলাইহিম,
الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين হ্যাঁ, নামাজি নামাজের সময় আল্লাহর কাছে শপথ করে বলেন, হে আল্লাহ, তোমারই জন্য উপাসনা করি এবং আমার জীবন যাপনের ক্ষেত্রে যত রকমের সমস্যা আছে, এই সমস্ত সমস্যায় আপনার কাছেই সাহায্য চাই। যত রকমের সমস্যা, সব সমস্যার সমাধান কে করবে? আমরা সমাধান কার কাছে চাবো? হ্যাঁ, কিন্তু আমরা এই উপাসনার কথাটাও ঠিক মতো করতে পারি না। নামাজের ভিতরে আমরা বাস্তবেও খালি আল্লাহরই উপাসনা করি এরকমও না, আমরা যে খালি আল্লাহরই উপাসনা করি এরকমও না, আমরা যে সাহায্য খালি আল্লাহর কাছেই যে চাই এরকমও না, বুঝলেন নাই? আল্লাহু আকবার। আমরা যমুনা নদী, এই যমুনা নদী চরের ভিতরকার লোকজন বিশাল নৌকার ভিতরে করে নদী পার হচ্ছে, বিশাল নদী, ঝড় উঠে আসছে, বুঝলেন নাই? ঝড় উঠে আসার পরে ঢেউ হচ্ছে, মানে নৌকাটা খালি এরকম ভাবে নাচতেছে নাচতেছে। তখন নৌকার যাত্রীদের কি অবস্থা? আল্লাহ 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 করতেছে, কালমা পড়তেছে, দোয়া পড়তেছে, তাই না? আল্লাহর কাছে সাহায্য চায়। বিপদে হলে মানুষ কি চায়? আল্লাহর কাছে সাহায্য চায়। হিন্দু ভদ্রলোক এই মুসলমানে গুতাইতেছে অনেকক্ষণ ধরে, এই কালমা ক, কালমা ক, তোদের কালমা ক, তোদের কালমা করলে আমাদের রক্ষা, বুঝলেন নাই? তোদের কালমা ক। তো ওই অলস মুসলমান ওই কালমা কয় না। যখন কয়েকটা আষাঢ় মাসছে না নৌকা, হিন্দু বলা শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুঝলেন নাই? এই যে বিপদ, এই বিপদ থেকে আল্লাহ বিল্লাহ আল্লাহকে ডাকতে 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 আল্লাহর বিশেষ মেহেরবানিতে নৌকাটা ওই পার হয়ে গেছে। নৌকার থেকে নেমেই আমরা এমন নেমো হারাম, নৌকার থেকে নেমে কি বলি জানেন? হায় রে মাঝি, হ্যাঁ, এই ঝড়ের ভিতর দিয়ে নৌকাটা কিভাবে কৌশলে কৌশলে কিভাবে আমার পার করে দিল। এতক্ষণ কি মাঝি মাঝি করছে না আল্লাহ আল্লাহ করছে? বুঝলেন নাই? আমরা সর্ব অবস্থাতে যত বিপদ আছে আপদ আছে, এখানে আমরা সাহায্য চাই কার কাছে? নামাজের ভিতরে আমরা ঠিক মতো বলতে পারি না যে আমরা বাস্তবেও আমরা ঠিক মতো এটা আমল করি না। সাহায্য চাই, চাচা ওদিন যদি আমরা না থাকতেন তাহলে আমার উপায় আছিল না। ওদিন কে বাঁচাইছে? চাচা বাঁচাইছে, বুঝলেন নাই? এই চাচা বাঁচায়, ফুবুয়া বাঁচায়, অমক বাঁচায়, তমক বাঁচায়, সারে বাঁচায়। আল্লাহর কি এত শক্তি আছে? নাউযুবিল্লাহ। হ্যাঁ, কে বাঁচায়? আমরা নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতের ভিতরে আমরা আল্লাহর কাছে শপথ করে বলি কি, ইয়্যাকা না'বুদু, শুধু তোমারই উপাসনা করি আর কারো না। একজন মুসলমানের শপথ যেরকম হইতে হবে, বাস্তব কাম সর্বক্ষেত্রে উপাসনা আল্লাহর জন্যই হইতে হবে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য চাই।
আর কারো কাছে সাহায্য চাই না। মানুষের কাছে সাহায্য চাইবেন, যার কাছে সাহায্য চাইবেন সে মনে মনে ভাববে যে বেচারা এইবারে মফিস আটকিছে, এইবারে একে একটু প্ল্যান দিয়ে দেওয়া যেতে পারে, বোঝেন নাই? আপনাকে মার দেওয়ার চেষ্টা করবে। অতএব আল্লাহর কাছে যদি সাহায্য চান, হ্যাঁ আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা এর অর্থ জানেন? হ্যাঁ, আমাদেরকে সরল পথ দেখাও। হে আল্লাহ, আমাদের কি পথ দেখাও? হ্যাঁ, আল্লাহর ওলি এই আয়াতের অর্থ করছে কি, হে আল্লাহ আমাদেরকে তোমার ওলি বানায় দাও। আর মানে কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি? হে আল্লাহ আমাকে তোমার ওলি বানায় দাও। সোজা পথ দেখাও মানে কি? সোজা পথ যখন আল্লাহ পাক দেখায় দিবে, ওই সোজা পথে যখন আপনি চলবেন তখন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। বলে এর সংক্ষেপ দোয়াটার অর্থ হইল, এই জায়গার অর্থ হইল, হে আল্লাহ আমাকে না তোমার ওলি বানায় দাও। কাদের মতন ওলি বানায় দাও? ওই সমস্ত ব্যক্তিদের মতো যাদের তোমার বন্ধু হওয়ার কারণে, তোমার গোলামি করার কারণে, এমন পদ্ধতিতে তারা গোলামি তোমার করছে, এই গোলামির কারণে তুমি তাদের উপরে খুশি হইয়া তুমি তাদেরকে পুরস্কৃত করেছো। তারা কারা? তারা আম্বিয়া ইকরাম, সাহাবা আজমাইন, বুজুর্গানে দিন। তারা দুনিয়ার সমস্ত লোভ, লালসা, আশা, বর্ষা সব কিছু পিছনে ফেলাইয়া সবসময় প্রাধান্য দিছে কাকে? আল্লাহকে। প্রাধান্য দিয়া তারা আল্লাহর ওলি হয়ে গেছেন। ওই সমস্ত আল্লাহর ওলিদের মতো, আল্লাহ তোমার ওই সমস্ত বান্দা যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, ওদের মতো, তাদের মতো আমাকেও না ওদের মতন তুমি ওলি বানায় দাও। আমরা নামাজের ভিতরে এই দোয়াটা পড়বো, এই সূরাটা যখন পড়বো না, এই জায়গাটা যখন আসবো তখন আল্লাহর কাছে এইভাবে পড়বো আর মনের ভিতরে এই জিনিসটা নেব কি, ইয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদের তো ওইভাবে মানে চিন্তা করারই সময় নাই। অটো মেশিনে এই সূরাটা তুলে দিয়া আমি তো চলে গেছি, তোরা পড়তে থাক, মুখ তো চলতেই আছে। আমার কি নামাজের ভিতরে এগুলা খেয়াল আছে? নামাজের ভিতরেই তো আমি নাই। আমি নামাজে উঠে চলে গেছি মার্কেট করার জন্য, নামাজে উঠে অফিসে চলে গেছি, নামাজে উঠে বিভিন্ন দরবার সালিশে চলে গেছি, নামাজে উঠে ধান কাটতেছি। কামলার মান কি করতেছে? হ্যাঁ, এই ওই নামাজ ইমাম সাহেব নামাজ পড়াইছে, জহরের নামাজ। ইমাম সাহেব জহরের নামাজ পড়াইছে না ঈশার নামাজ? ইমাম সাহেব ঈশার নামাজ পড়াইছে 4 রাকাত। কয় রাকাত? ইমাম সাহেব বলে 3 রাকাত পড়ছে, বোঝেন নাই? ইমাম সাহেব বলে কয়েক রাকাত পড়ছে? 3 রাকাত পড়ে সালাম ফিরছে। পিছন থেকে মুসল্লি একটা দাঁড়া বলতেছে, হুজুর নামাজ মনে হয় 3 রাকাত হইলো। তখন কিছু কিছু মুসল্লি করতেছে, আমারও তো এরকম মনে হইলো, আমার এরকম মনে হইলো, কিন্তু কেউ শিওর না, বোঝেন নাই? কেউ শিওর না। ইমাম সাহেবের সাথে সবাই সালাম ফিরছে, শিওর না, কেউ লোকমাও দেয় নাই। এখন ওনাকে বলা হলো যে তুমি কেমনে বুঝলা? সবাই আমার, কেউ তো কিছু বলতেছে না, তুমি একাই। কয় হুজুর আমি 4 রাকাত নামাজে, আমার 4টা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, 4 রাকাত নামাজে আমি 4টা দোকানের হিসাব করি। কয়টা দোকানের হিসাব করি? 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব করি। আমার 3 দোকানের হিসাব হয়ে গেছে, আপনি সালাম ফিরে দিচ্ছেন, তার মানে 1 রাকাত বাদ গেছে, বুঝলেন নাই? হ্যাঁ, 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব উনি ক্লিয়ার করেন, সেই জায়গায় 3 দোকানের হিসাব হয়েছে। এই হলো আমাদের নামাজের অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে সাহাবা ওয়ালা নামাজ পড়া তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।